হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। শিশু জন্মের পর বাবা মা অপেক্ষা করে থাকে কবে সেই শিশুর মুখ থেকে বাবা মা এই ডাকগুলো শুনবে। কিন্তু দেখা যাচ্ছে তার বয়সী অন্য শিশুর থেকে সে অনেক বেশি ইন্টারাকশন কম করছে, কথা কম বলছে। এই যে শিশুর দেরি করে কথা বলা, এটাকে মূলত বলে স্পিচ ডিলে। এই স্পিচ ডিলেতে আক্রান্ত হয় প্রত্যেক 10 জনের মধ্যে একজন শিশু। এবং এইটা কখন হয়, কখন চিনবেন যে আপনার শিশু স্পিচ ডিলের যে সমস্যা সেইটাতে ভুগছে, এটাকে কিভাবে কাটিয়ে উঠবেন, আপনার দিক থেকে আপনি কি কি চেষ্টা করবেন এবং কখন আপনি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, জানবো আজকের ভিডিওতে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগন্যান্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। একদম প্রথমে জানবো স্পিচ ডিলে ব্যাপারটা কি। স্পিচ মানে হলো কথা বলা, একটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে এই স্পিচ। কিন্তু যখন শিশু ধীরে ধীরে বড় হয়, দেখা যায় বিভিন্ন রকম স্টেজের মাধ্যমে, মাইলস্টোন কমপ্লিট করার মাধ্যমে সে একটা কমপ্লিট সেন্টেন্স গঠন করতে পারে। তো যে সময় দেখা যায় কোনো একটা ধাপে বা কোনো একটা স্টেজে সেই শিশু পিছিয়ে পড়ছে বা তার সমবয়সী অন্য কোনো শিশুর তুলনায় সে কথা বলছে না বা ইন্টারাকশান কম করছে, কমিউনিকেশন কম করছে, সেই যে ব্যাপারটা সেইটাকে বলা হচ্ছে স্পিচ ডিলে। বহু ক্ষেত্রে তো অভিভাবকরা বুঝতেই পারেন না যে তার শিশু স্পিচ ডিলের সমস্যাতে ভুগছেন। তো সেই জন্য অনেক সময় চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য যে সময়টা তার ব্যয় করা উচিত সেটা তো অনেক দেরি হয়ে যায়। তো কিভাবে বুঝবেন যে আপনার শিশুর এই স্পিচ ডিলের সমস্যা হচ্ছে? তার জন্য আপনাকে বুঝতে হবে যে শিশু জন্মের পর থেকে 3 বছর বয়স পর্যন্ত কি কি স্টেজের মধ্যে দিয়ে যায় এই কথা বলার প্রসেসটাতে। 1 থেকে 2 মাসের যে টাইম লাইনটা, সেইটাতে শিশু তার মাকে চিনতে শুরু করে, মার দিকে তাকায়, নানা রকম মুখ দিয়ে আওয়াজ করে। যখন 6 থেকে 9 মাসের যে টাইম লাইনটা, সেই টাইম লাইনটাতে সে বাবা, মামা, দাদা, মানে ছোট ছোট মনোসিলেবলের যে শব্দগুলো সেইগুলো বলার চেষ্টা করবে। আপনার কথার এগেনস্টে সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। যদি তাকে সহজ যে সেন্টেন্সগুলো সেগুলো বলেন, মানে এদিকে এসো বা এটা খাও বা বসো, এই যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো সে ফলো করতে পারবে। এবং যখন একটা শিশু 2 বছরের সময়কালটাতে পৌঁছবে, তখন সে মোটামুটি 50টা ডিফারেন্ট ওয়ার্ডস বুঝতে পারবে, নানা রকম ছোট ছোট বাক্য গঠন করতে পারবে, উত্তর দিতে পারবে, নানা রকম পশু পাখি, ছবি বা কালার চিনতে পারবে। এবং যতক্ষণে সে 3 বছরে পৌঁছবে, সে মোটামুটি একটা সহজ সিম্পল সেন্টেন্স, 2-3টে বাক্য মোটামুটি সে বলতে পারবে এবং সে মোটামুটি 500 থেকে 2000 মতো শব্দ সে জানবে। এটা হচ্ছে নর্মাল একটা এক্সপেকটেশন বা নর্মাল একটা মাইলস্টোন। ধরুন আপনার শিশু আপনাকে মা বলে ডাকলো 2 বছর বয়সে, কিন্তু নট নেসেসারি যে অন্য একটা শিশু ওই 2 বছরেই মা বলে ডাকবে। সে হয়তো সেই মা বলে ডাকার যে ব্যাপারটা, সেটা আরও 3 মাস বা 4 মাস অতিক্রম হওয়ার পর সে বলল। তো ওই শিশুটির ক্ষেত্রে লিমিট এজ হচ্ছে ওই 2 বছর 5 মাস। আপনাকে জানতে হবে পার্টিকুলার কোনো একটা কাজের, কথা বলার হোক, দাঁড়ানোর হোক, হামা দেওয়ার হোক, যে কোনো এই যে মাইলস্টোনগুলো আছে সেইগুলোর একটা লিমিট এজ থাকে। মানে এই সময় পর্যন্ত আপনি দেখবেন যে আপনার শিশু ওই কাজটা করছে কিনা। যদি না করে তখন আপনি চিকিৎসকের, পেডিয়াট্রিশিয়ানের পরামর্শ নেবেন। এইবারে জানবো দেরিতে কথা বলার লক্ষণগুলো কী কী। প্রথম লক্ষণ হচ্ছে যদি একদম জন্মের পর থেকে 2 থেকে 4 মাসের মধ্যে আপনার শিশু মুখ দিয়ে কোনো রকম আওয়াজ না করে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এটা কিন্তু একটা স্পিচ ডিলের লক্ষণ, একদম প্রাথমিক লক্ষণ যেটাকে বলে। আর তারপরে যদি 2 বছর বয়স পর্যন্ত সে কোনো রকম মনোসিলেবল না বলে, মানে বাবা, মা, দাদা, এই যে শব্দগুলো সেগুলো যদি সে না বলে, তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে তার স্পিচ ডিলেজনিত কোনো সমস্যা আছে এবং আপনাকে একজন ভালো থেরাপিস্টের বা ডক্টরের পরামর্শ নিতে হবে। এইবারে জানবো যে দেরিতে কথা বলার বা স্পিচ ডিলে হওয়ার কারণগুলো কী কী। তার প্রথম যে কারণ সেইটা হচ্ছে যদি তার মুখে জন্মগত কোনো ত্রুটি থাকে। মানে ধরুন তার টাংটাই থাকলো, টাংটাই মানে হচ্ছে জিভটা নিচের তালুর সাথে একটা যে ছোট পাতলা পর্দা দিয়ে অ্যাটাচ করা থাকে, সেই পর্দাটা যদি একদম ছোট এবং পুরু হয়, তাহলে তার জিভটা নাড়াতে অসুবিধে হয় এবং সেটার ক্ষেত্রে কিন্তু তার খেতেও অসুবিধা হয়। কিন্তু পার্টিকুলার এই কারণটার জন্য তার এই কথা বলার সমস্যা হয়। এটার ক্ষেত্রে একটা ছোট সার্জারির মাধ্যমে তার ওই যে সেপ্টামটা আছে সেটাকে যদি একটু ডেভিয়েটেড করে দেওয়া হয়, তাহলে কিন্তু তার এই স্পিচ ডিলের যে সমস্যাটা সেইটা কেটে যেতে পারে। আর একটা যে কারণ সেইটা হচ্ছে তার যদি চাইল্ডহুড অ্যাপ্রেক্সিয়া অফ স্পিচ থাকে, মানে CAS বলে এটাকে।
এটার মানে হচ্ছে সে যদি তার মুখের যে পেশি, জিভ, জ লাইন এইগুলোর সাথে যদি কোঅর্ডিনেট না করতে পারে, মানে এই যেগুলোর কথা বললাম এইগুলো প্রত্যেকটা সামঞ্জস্য রাখবে তবেই তো সে কথা বলতে পারবে, কিন্তু সে বুঝেই উঠতে পারে না যে কোনটার সাথে কোনটাকে কানেক্ট করতে হবে, কোনটাকে মুভমেন্ট করাতে হবে, এটার জন্যও কিন্তু স্পিচ ডিলে হতে পারে। এরপরের কারণ হচ্ছে প্রিম্যাচিওর বার্থ ওয়েট ভীষণ কম হয়, বা অনেক সময় হয় বার্থের পর কিছু চিকিৎসাগত ত্রুটির জন্যও কিন্তু এই সমস্যাগুলো হয়। আর একটা কারণে হয় যেহেতু প্রিম্যাচিওর ডেলিভারি যখন হয় তখন বাচ্চার মস্তিষ্ক তো পুরোপুরি পূর্ণতা পায় না, তো ওইটার জন্য তার মানসিক বিকাশটাও কিন্তু কমপ্লিট হয় না, তো এইটাও স্পিচ ডিলে হওয়ার জন্য কিন্তু রেসপন্সিবল। এছাড়াও রয়েছে জেনেটিক কারণ, সেটা হচ্ছে যদি ধরুন যে শিশু তার বাবা বা মা বা তার ফ্যামিলির কারোর এই স্পিচ ডিলেজনিত যদি সমস্যা থাকে তাহলে কিন্তু চান্সেস আছে যে বাচ্চারও স্পিচ ডিলেজনিত সমস্যা হবে। সেক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে, একটু দেরিতে হয়তো বাচ্চা কথা বলবে, অনেক বাচ্চাই তো একটু দেরিতে কথা বলে, তো জাস্ট সেই প্রবলেমটা। আবার অনেক সময় হয় যে জন্মের পর থেকে শিশু ঠিক করে শুনতে পায় না, মানে সেটা যদি আপনি অ্যাটেনশন দেন, কারণ এখন জন্মের পর এইসব টেস্টগুলো তো হয়েই যায়, তো যদি কোনো সমস্যাও থাকে সেই ট্রিটমেন্টটা অনেক আর্লি শুরু হয়ে যেতে পারে। যদি কানে শোনাজনিত কোনো সমস্যা থেকে এই স্পিচ ডিলের ব্যাপারটা আসে, তো কানে বাচ্চা শুনতে পাচ্ছে কিনা, কারণ সে কানে শুনবে, সে মাথায় একটা ইমেজ ফর্ম করবে, তবে তো সেই কথাটা বলতে পারবে, তো সেইটা যদি না হয়, যদি কানে শোনার সমস্যা থাকে তাহলেও কিন্তু বাচ্চার স্পিচ ডিলে আসতে পারে। তো সেক্ষেত্রে ডাক্তারবাবু অবভিয়াসলি আপনাকে ঠিকঠাক করে গাইড করবে। আর যে সমস্যাটার জন্য হয় সেটা হচ্ছে অটিজমের জন্যও কিন্তু স্পিচ ডিলেজনিত সমস্যা হতে পারে। আর একটা যে সমস্যা সেটা হচ্ছে ADHD, যেটার ফুল ফর্ম হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এইটা যদি থাকে তাহলেও কিন্তু বাচ্চার ক্ষেত্রে স্পিচ ডিলের যে ব্যাপারটা সেটা আসতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে যদি তার মধ্যে উদ্দীপনার অভাব হয়, মানে ধরুন বাবা মা দুজনেই ব্যস্ত, তো তাকে একটা গ্যাজেট দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এবং সে সেইটাতেই ব্যস্ত রয়েছে, সে ইন্টারাকশনই করছে না, মানে তার সাথেও বাড়ির লোকজন ইন্টারাকশন করছে না কারণ তারাও ব্যস্ত, এবং অবভিয়াসলি সেও ইন্টারাকশন করছে না, সে নিজের মতো হয়তো কোনো মোবাইল দেখছে, টিভি দেখছে বা কোনো খেলায় ব্যস্ত হয়ে আছে। তো এইটার যদি অসুবিধা হয় না, তো সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার মধ্যে স্পিচ ডিলের সমস্যা আসতে পারে। বা যদি স্নায়ুজনিত কোনো সমস্যা থাকে, যেমন সেরিব্রাল পালস, এই ধরনের যদি কোনো সমস্যা থাকে, স্নায়ুজনিত রোগ থাকে, সেক্ষেত্রেও কিন্তু স্পিচ ডিলের সমস্যা হতে পারে। নেক্সট হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। দেখুন, নিউক্লিয়ার ফ্যামিলি মানে হচ্ছে বাবা মা দুজনেই ব্যস্ত, যদি মা বাড়িতেও থাকেন, ধরুন হাউস ওয়াইফ, সেক্ষেত্রেও তো বাড়ির কাজ থাকে, প্রচুর বাড়ির কাজ থাকে, তো অবভিয়াসলি ফুল অ্যাটেনশন দেওয়া বাচ্চার পেছনে হয়তো অনেক সময় পসিবল হয় না, কারণ দাদু ঠাম্মি দিদা বাড়ির প্রচুর লোকজনের সাথে বড় হওয়া মানে প্রচুর কথাবার্তা, প্রচুর ইন্টারাকশন, কিন্তু সেইটা তো ধীরে ধীরে কমে আসছে। তো সেইটার জন্য যেটা হয়, মানে ধরুন ছোটোবেলায় দাদু বা ঠাম্মি বা দাদু বা দিদা গান শুনিয়ে শুনিয়ে খাওয়াচ্ছে বা গল্প বলে বলে খাওয়াচ্ছে, রাজপুত্রের গল্প, রাজার গল্প, এইগুলো তো এখনকার দিনে ভীষণ কমে এসছে। তো এইটাও কিন্তু একটা বড় কারণ বাচ্চার ইন্টারাকশন না করা বা স্পিচ ডিলে হওয়ার জন্য। আর একটা হচ্ছে সিলেক্টিভ মিউটিজম হয়, সেটা হচ্ছে পার্টিকুলার কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ভয়ের জায়গায় সে ইন্টারাকশন করে না, সে কোনো রকম কথা বলে না, এটা অতটা ভয়ের ব্যাপার না, কারণ এটা যখন সে বড় হবে, যখন তার ওই ভয় কেটে যাবে, তখন সেটার সাথে সাথে সেটা ঠিক হয়ে যাবে। তো এবার আসি সমাধানের কথা। সমাধানের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে আপনাকে নিতে হবে আপনার কি কি করার আছে এই ক্ষেত্রে। তার প্রথম যেটা করার সেটা হচ্ছে আপনাকে বাচ্চাকে প্রচুর কথা বলতে হবে, প্রচুর সময় দিতে হবে, এবং তার জন্মের পর থেকেই, মানে নর্মাল আপনার লাইফে কি হচ্ছে সেইটাই আপনি বলুন। যদি আপনার কোনো গল্প মনে না থাকে, বাচ্চাকে আপনি গান শোনান, কবিতা শোনান। এই যে গান শোনানো, কবিতা শোনানো, এগুলো কিন্তু বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য হেল্প করে, বাচ্চার সৃজনশীলতা বাড়ায়, বাচ্চা নানা রকম জিনিস ইমাজিন করতে থাকে। যখন সেই রাজপুত্রের গল্প বা রাজারানীর গল্প, এই ধরনের গল্পগুলো শোনে, তখন সে নিজের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে, এবং তখন সে আপনার সাথেও দেখবেন ইন্টারাকশন করতে চাইবে। ধরুন যখন আপনি তাকে স্নান করাচ্ছেন, খাওয়াচ্ছেন, যখন ডাইপার চেঞ্জ করাচ্ছেন, তখন আপনি যে কোনো কথা, র্যান্ডাম কথাই আপনি তার সাথে বলুন, ইন্টারাকশন করুন, যাতে সে আপনার শর্টটা শুনতে পায়, আপনার যে ঠোঁট নড়ছে সেইটাকে যেন দেখতে পায়। ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়ান, দেখবেন আপনার কথা বলার সাথে সেও আপনার সাথে ইন্টারাকশন করতে চাইছে, তো সেইটাকে আপনি আরও বেশি ইন্ডালজ করবেন, আরও বেশি তাকে পুশ করবেন সেইটাকে বলতে। অলওয়েজ তার সাথে কিন্তু আই কন্ট্যাক্ট করবেন, দেখবেন আপনি যত তার সাথে আই কন্ট্যাক্ট করে কথা বলবেন, তত সেও আগ্রহ পাচ্ছে আপনার সাথে ঠিক ওরকমভাবে ইন্টারাক্ট করার। নেক্সট হচ্ছে সে যখন আরেকটু বড় হলো, তার সাথে ছোট ছোট বাক্য বলার চেষ্টা করবেন। আপনি বলবেন যে মা বলো, বাবা বলো, মানে যেটাই সে বলতে চাইছে সেটাকে আরও বেশি তাকে উৎসাহিত করবেন সেইটা বলার জন্য। এবং এইসব ক্ষেত্রে হেল্প করে নানা রকম যে ছবির বইগুলো আছে, নানা রকম যে ছবির গল্পের বইগুলো আছে, নানা রকম যে পাজলসগুলো আছে, কালারফুল জিনিস আছে, সেগুলোর কালার জিজ্ঞেস
জিজ্ঞেস করুন। এবং বাচ্চার সাথে যখন আপনি কথা বলবেন তখন একদম স্পষ্ট উচ্চারণে কথা বলবেন। একদম প্রথম দিকে যখন বাচ্চা কথা শেখে তখন সে আধো আধো কথা শেখে, তো প্রথম দিকে তো সেটা শুনতে ভালো লাগে, কিন্তু সবসময় আপনি কিন্তু সেটাকে রেকটিফাই করে দেবেন। তার জন্য বকাবকি করা দরকার নেই। যদি আপনি বকেন বা যদি আপনি কথা বলার জন্য প্রেশার ক্রিয়েট করেন বা সেটার জন্য ভীষণ ভয় দেখান, তাহলে কিন্তু সেটাতে সে আরও বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে এবং তাতে ইমপ্রুভ কিছু হবে না, তাতে বরং তার সিচুয়েশনটা আরও ডিটোরিয়েট করবে। তো কিপ পেশেন্স, হ্যাভ পেশেন্স, কারণ বাচ্চার সাথে আপনাকে পেশেন্স রাখতেই হবে। এবং সে পার্কে যাক, সে নতুন নতুন মানুষের সাথে ইন্টারাক্ট করুক, কথা বলুক, তাহলে দেখবেন তার যে কথা না বলার যে প্রবণতা সেইটা অনেকাংশে কেটে যাবে। যদি এইটা পার্টিকুলারলি নিউক্লিয়ার ফ্যামিলিজনিত সমস্যার জন্য হয়, সেইটার ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ দেবে। ছোটো ছোটো জিনিস যেমন সে কী জামা পরবে, সে কী কালারের জামা পরবে, বা সে কী খাবে, কোন খাবারটা খাবে, এই যে ছোটো ছোটো জিনিসগুলো, সেগুলো আপনি তাকে জিজ্ঞেস করুন। সে ইশারাতে যদি উত্তর দেয় সেটাও ঠিক আছে। এবং এই সব ক্ষেত্রে ইশারা করছে কিনা, ইশারা করে জিজ্ঞেস করছে কিনা, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় হয় যে কথা না বলে মানে ইশারাতে সে অ্যান্সার দিয়ে সেইটাকেই সে অ্যাডপ্ট করে নেয়, তখন সে কথা বলতেই চায় না। তো সেইটার দিকেও কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে যে বাচ্চা হয়তো কথা বলতো কিন্তু এখন কথা বলছে না, এখন বেশিরভাগটা সে ইশারা করে কথা বলছে। তো তখন সেইটার এগেনস্টে আপনাকে কিন্তু স্টেপ নিতে হবে বা আপনাকে বলতে হবে যে না, ইশারা করে হবে না, তুমি বলে আমাকে জানাও যে তোমার কি সমস্যা হচ্ছে, তুমি জল চাও, তুমি কি চাও, সেটা তুমি মুখে বলো, এরকমভাবে ইশারা করলে আমি দেবো না, মানে এরকমভাবে আপনাকে কিন্তু স্ট্রিক্ট হতে হবে। যখন আপনি দেখবেন যে এইসব কোনো কিছুই কাজ করছে না, তো অবভিয়াসলি আপনার থেরাপিস্টের হেল্প নিতে হবে। স্পিচ থেরাপি করালে এই যে জিভে জড়তা বা এই যে ইশারায় বেশিরভাগটা বোঝানো, সে বলতে পারে কিন্তু ইশারা করেই বোঝাচ্ছে, কারণ সে কথা বলে তার এনার্জি লুজ করতে চাইছে না। তো এই সবগুলো ক্ষেত্রে স্পিচ থেরাপি কিন্তু ভীষণ কাজে দেয়। কিন্তু আপনাকে কিন্তু ধৈর্য ধরতেই হবে, 5 মাস 6 মাস 1 বছর আপনাকে কিন্তু ওয়েট করতেই হবে এটার জন্য। এবং স্ক্রিন টাইম যত কম দেবেন তত কিন্তু বাচ্চার জন্য ভালো। মানে এটা একটা কারণ যে বাচ্চা তাড়াতাড়ি খেয়ে নেবে মোবাইল দেখে বা টিভি দেখে, তাড়াতাড়ি খেয়ে নেবে, তো সেটা অনেকটা ইজিয়ার। 1 ঘন্টা ধরে যদি আপনি গল্প বলে খাওয়া, তো অবভিয়াসলি আপনার কাজেরও ডিলে হবে, আপনিও ব্যস্ত। কিন্তু যতটা সম্ভব স্ক্রিন টাইম চেষ্টা করবেন যে 18 মাসের নিচে বাচ্চাকে মোবাইল বা টিভি এই ধরনের জিনিস ইন্ট্রোডিউস না করানোর। এবং যেহেতু বড়দের হাতে সে মোবাইল দেখছেই বা টিভি দেখছেই ঘরে চলতে, তো সে অবভিয়াসলি দেখবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না। বাট যদি আপনি কন্ট্রোল করতে পারেন সেটা তো ওয়েল অ্যান্ড গুড, যে গল্প শুনিয়ে তাকে খাওয়ানো হলো বা ছড়া বলে খাওয়ানো হলো বা কালার করতে সে খেয়ে নিল। আননেসেসারি প্যানিক করবেন না, বাচ্চার ওপর স্ট্রেস দেবেন না, আপনি নিজে স্ট্রেস নেবেন না। কারণ আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, কোনো একটা বাচ্চা যদি একটা সেন্টেন্স 2 বছর বয়সে বলে, তার মানে এই নয় যে আপনার বাচ্চাকেও সেটা 2 বছর বয়সেই বলতে হবে। হতে পারে যে সে 2 বছর 1 মাস সময় নিল বা 2 বছর 2 মাস সময় নিল, সেইটুকু সময় তাকে দিন। তার আগে তার উপর অকারণে স্ট্রেস দেবেন না, আপনি নিজে স্ট্রেস নেবেন না। এবং আপনার ফ্যামিলি মেম্বারকেও সেটা সবসময় বলবেন। কোন পয়েন্টটা এক্সিড করার পর আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে সেইটা কিন্তু বুঝতে হবে। তো আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমি কোনো পয়েন্ট মিস করে যাই বা যদি আপনি এরকম কোনো এক্সপিরিয়েন্স করে থাকেন বা এরকম সমস্যার মধ্যে দিয়ে যান। এবং আমি জানতে আগ্রহী রইলাম যে আপনি আপনার এই সমস্যা কীরকমভাবে ওভারকাম করেছিলেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।